আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। প্লাস পয়েন্ট ই লার্নিং প্ল্যাটফর্মের গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাস। তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম আপনার একটা থাম্বনেল ডিজাইন। তো আজকে আমরা হচ্ছে আরেকটা থাম্বনেল ডিজাইন করব। চলুন কথা না বলে ক্লাসটি শুরু করা যাক। তো আমরা হচ্ছে প্রথমে ফটোশপটি ওপেন করব। তো দেখেন আমি হচ্ছে এখানে ফটোশপটি ওপেন করে নিচ্ছি। ফটোশপের সাইজটা আমরা হচ্ছে গত ক্লাসে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। তারপরে আমি আরেকবার দেখাই। এখান থেকে ধরেন আমি হোমে যাই, এখান থেকে দেখেন এই যে নিউ ফাইলে ক্লিক করার পরে আপনার ফটোশপ থেকে হচ্ছে আপনার ইউটিউব থাম্বনেলের জন্য যে সাইজটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আপনার 1280 বাই 720। তো 1280 বাই 720 এই সাইজটা হচ্ছে আপনার মানে একটা ইউটিউব থাম্বনেলের জন্য স্ট্যান্ডার্ড সাইজ, তো হচ্ছে রেজুলেশন ঠিক রাখার জন্য আজকে হচ্ছে আমরা এটার সাথে আরেকটু অ্যাড করব কিছু। সেটা যদি আপনারা এইভাবে যদি কাজটা করেন তাহলে হচ্ছে আপনার ইউটিউবের থাম্বনেল কখনো রেজুলেশন ডাউন হবে না। তো এই জন্য দেখেন এখানে এই যে আমার দেখেন এই যে কি আছে 1280 বাই 720। হ্যাঁ, এটার পাশে যদি আমি গুণ দিয়ে দুই গুণ করে দেই, এই গুণ দেওয়ার পরে 2 দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে নিচেও সেম এখানে যে হাইট আছে আপনার 720, এখানে এই যে গুণ 2। আমরা যদি এই যে গুণ 2 দিয়ে যদি আমি এখন যদি এখানে ক্রিয়েটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমার কিন্তু এই যে 2560 বাই হচ্ছে 1440। হ্যাঁ, এটা কিন্তু আমার একটা সাইজ হয়ে গেছে। এটার কিন্তু আপনার রেজুলেশন নষ্ট হবে না। আজকে আমরা হচ্ছে এই আর্টবোর্ডে একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করব। তো চলুন হচ্ছে আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। তো দেখেন এখানে হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে। তো আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেগুলো প্রয়োজন থাম্বনেলের জন্য সেগুলো কিন্তু আপনারা দুইটা সাইট থেকে ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে আপনার text.com, আরেকটা হচ্ছে আপনার ফ্রিপিক। তো আপনারা এই দুইটা সাইট থেকেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করব। তো এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি হচ্ছে আমার আর্টবোর্ডে ছেড়ে দিলাম, এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। দেখেন আমার আর্টবোর্ডের সাইজ অনুযায়ী কিন্তু এটা আছে। একটু বড় করি, এই পাশে দেখেন এই যে এটাকে একটু বড় করে নিলাম। তারপরে হচ্ছে আমার একটা দরকার হবে পিএনজি ইমেজ। তো আমি একটা পিএনজি ইমেজ নিয়ে আসি এখান থেকে। তো ধরেন ডাউনলোডে আমার একটা যে পিএনজি ইমেজ আছে এটাকে হচ্ছে আমি ফটোশপে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। এখন এটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এখন আমি এই সাইজটাকে একটু বড় করে নেব। ধরেন অল্টার চেপে ধরে আমি এটাকে একটু বড় করি, এদিকে এতটুকু বড় করে নিলাম। এখন এখানে দেখেন আমার একটা লাইট ইফেক্ট বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এটাকে হচ্ছে কি করব, এটাকে আমরা একটা সলিড কালার নিয়ে এখানে আমরা মাস্কিং করে দিব, তারপরে ব্রাশ করে দিব। তো ধরেন এখানে আমি এই লেয়ারটা সিলেক্ট রেখে এখানে চলে যাব হচ্ছে সলিড কালারে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ধরেন এই ব্লু কালার যেটা এটা হচ্ছে নিয়ে নিলাম এখান থেকে এইরকম এতটুকু একটু ডার্ক নিলাম আমরা, এখান থেকে ওকে করে দেব। তারপরে এই যে এখানে দেখেন এই যে লেয়ার মাস্কিং যেটা আছে এখানে ক্লিক করে আমরা এটাকে ইনভার্স করে নিব। কন্ট্রোল আই যদি প্রেস করি তাহলে দেখবেন যে ইনভার্স হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটা করব এখান থেকে ব্রাশ নিব, নেওয়ার পরে এখানে দেখেন আমার ফরওয়ার্ডে হোয়াইট কালার আছে, হোয়াইট কালার থাকবে। তারপরে এখান থেকে ব্রাশটা বড় করে আমি এরকম একটু ড্র্যাগ করে দিলাম এখানে দেখেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটা হচ্ছে কালারটা একটু আপনার মানে ডার্ক করে নিলাম যেহেতু লাইট একটু বেশি ছিল। তারপরে আমরা এখান থেকে মুভ টুল সিলেক্ট করে এখন আমাদের কিছু পিএনজি ইমেজ প্রয়োজন হবে। সেই পিএনজি ইমেজগুলো আমরা নিয়ে আসবো, যেমন মানি বাই আপনার আমরা একটা হচ্ছে ইনকাম এরকম একটা থাম্বনেল ডিজাইন করব, যে ফার্স্ট ইনকাম এই টাইপের কিছু থাম্বনেল ডিজাইন করব। তো এই জন্য হচ্ছে আমাদের কিছু পিএনজি ইমেজ লাগবে, ধরেন আপনার টাকা বা ডলারের এরকম কিছু পিএনজি লাগবে। তো আমার কাছে দেখেন এখানে অনেক পিএনজি আছে। তো এখান থেকে হচ্ছে আমরা ইউজ করব আপনার এটা ইউজ করব। তারপরে ধরেন এটা 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 নিতে পারি। তো এই কয়টা হচ্ছে আমি এখান থেকে আপনার ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। এখান থেকে যদি ওকে করি তাহলে দেখবেন যে একটা একটা এখানে ওপেন হচ্ছে। এখন এটাকে আমি একটু ছোট করব, ছোট করে এখানে রাখি আপাতত। তারপরে হচ্ছে আমার এটাকে একটু ছোট করব। তারপরে এইগুলাও একটু ছোট করে নেব।
এটাকে হচ্ছে এই পজিশনে আমি রেখে দিলাম। তারপরে এই যে আমার এই ইমেজটা আছে এটাকে চাচ্ছি আমি এইখানে রাখবো, এইখানে রেখে দিলাম এটাকে। আর এই ডলারটাকে, এই যে ডলার আইকন আছে এটাকে হচ্ছে আমরা একটু ছোট করে এটাকে একটু রোটেট করে দেই। রোটেট করে আমরা এটাকে এখানে রাখতে পারি, রেখে দিলাম। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এটার উপরে আমরা কি করব, ব্লার ইফেক্ট ইউজ করব। হ্যাঁ, মোশন ব্লার, যেটা ধরেন এই ডলার আইকনটাকে আমরা আরেকটু ছোট করি, এটাকে এতটুকু ছোট করে এখন এটার উপরে হচ্ছে মোশন ব্লার দিব। তো এই মোশন ব্লার দেওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে এখান থেকে আপনার ফিল্টারে যাওয়ার পরে এই যে দেখেন মোশন ব্লার আছে, ব্লার, মোশন ব্লার। এখানে মোশন ব্লার দিলে দেখবেন এটা মোশন হয়ে গেছে। এটা আমরা একটু কমিয়ে দেই, এখানে এতটুকু দিয়ে এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে ধরেন এটাকে হচ্ছে এখানে রাখি আমরা এরকম। এটাকে আরেকটা কপি করব, কপি করে এই পাশে রাখতে পারি এরকম করে। আরেকটা কপি করব, অল্টার চেপে ধরেই কিন্তু আপনার কপি করতেছি সবগুলা। আচ্ছা, এইগুলা রেখে দিলাম এখানে। তারপরে এখানে দেখেন এই আমার ডলারটা আছে, এটাকে হচ্ছে আমি একটা মোশন ব্লার দিব। এই যে লেয়ারটা, এই যে এখানে দেখেন এই লেয়ারটা সিলেক্ট রেখে ফিল্টারে যাব। ফিল্টার থেকে এই যে ব্লার থেকে হচ্ছে মোশন ব্লার। দেখেন এখানে হচ্ছে আমি এটাকে একটু বাড়িয়ে দিব, দেওয়ার পরে এখানে ওকে করে দেব। দেখেন এখানে ব্লার হয়ে গেছে। তারপরে এই আইকনটা আছে আমার, এটাকে আমরা কি করব, একটা ব্লার ইফেক্ট দিব। তো এখান থেকে হচ্ছে ব্লারে চলে যাব, ব্লারে যাওয়ার পরে মোশন ব্লার, এটা আর একটু বাড়িয়ে দেই এরকম। তারপরে আমার এই ইমেজ যেটা আছে এই ইমেজটাকে হচ্ছে আমি পজিশন দেখি কোথায় রাখা যায়। ধরেন এটাকে একটু রোটেট করি এইদিকে। আচ্ছা, এটাকে হচ্ছে আমি একটা ব্লার দেই। দেখেন এখান থেকে হচ্ছে মোশন ব্লারে যাব, ব্লার, এই যে মোশন ব্লার, একটু কমিয়ে দেব এটাকে দিয়ে এখানে ওকে করে দিলাম। তো দেখেন আমার কিন্তু ব্লার মোটামুটি শেষ। আমি ফাইলটাকে একটু সেভ করে রাখি, এখান থেকে দিয়ে দিলাম। সরি, এটা সেভ এই ফাইলে হচ্ছে না, অন্য ফাইলে দিতে হবে। ধরেন এই নামে আমি একটা এখান থেকে ডাউনলোডে সেভ করে নিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে যে আমরা লেয়ারটা নিয়েছিলাম এটা হচ্ছে এই আপনার সবগুলার কিন্তু উপরে চলে, মানে সবগুলো উপরে চলে আসছে ডলার আইকনগুলো, আর এটা হচ্ছে আমার নিচে চলে গেছে। এটাকে আমি হচ্ছে ট্রেনে এখানে রেখে দিতে পারি। হ্যাঁ, দেখি আরেকটু উপরে নেই, এটা এটা আচ্ছা এখানে থাক এটা। আর আমার এই যে এখানে যে ডলার আইকনটা ছিল এটা, এই যে এটাকে আমি উপরে নিয়ে আসি। নিয়ে আসলাম। এখান থেকে যদি আমি কালারটাকে দেখেন অন্য কোনো কালার দিয়ে দেখি কিরকম দেখা যায়। আচ্ছা, এই কালারটা কিন্তু খারাপ না, এটাও দেওয়া যায়। এখান থেকে ওকে করে দিলাম। এখন যে আমার এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে নিয়ে একটু কাজ করতে হবে আমার। তো ইমেজটাকে আমরা কি করব, ইমেজটাকে একটু হচ্ছে লাইট ইফেক্ট ব্যবহার করব ইমেজের বডিতে। তো এই জন্য ধরেন চুলগুলো একটু লাইট দিতে পারি, তারপরে আপনার বডিটা একটু লাইট দিতে পারি। তো এই জন্য হচ্ছে আমরা একটা সলিড কালার নিব। ইমেজটা সিলেক্ট করে এখান থেকে এই যে সলিড কালার নিয়ে ধরেন আমরা হচ্ছে এই ইফেক্টটাই দিব, বা আমরা চাইলে এই কালারও দিতে পারি। গ্রিনটাই মনে হয় ভালো। আচ্ছা, এই ইফেক্টটা দিলে এখান থেকে সিলেক্ট করে এখানে ওকে করে দিব। এখন হচ্ছে এই যে লেয়ার মাস্কে চাপ দিয়ে, এই যে সাদা অংশে চাপ দিয়ে আমরা কি করব, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিয়ে আমরা এটা ইনভার্স করে নিলাম। এখন আমরা ব্রাশ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট এটাকে আমরা এখানে ড্র্যাগ করব। দেখেন ছোট করে নিলাম। আচ্ছা, এই যে এখানে আমরা যদি এটাকে মাস্কিং করি, ক্লিপিং মাস্ক করি, তাহলে দেখবেন যে কালারটা আর বাহিরে যাচ্ছে না। হ্যাঁ, ক্লিপিং মাস্ক করে নিলাম। তারপরে এরকম আমরা এখানে ড্র্যাগ করে দিই। এই কালারটাকে আমরা অন্য আরেকটা কালার, আচ্ছা এই কালারটাও সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এই কালার আমরা এখান থেকে এটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এখন আবার কি করব, আমরা এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন হচ্ছে এই দুইটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখন এটার উপরে আমরা একটা মানে পিছনের যে ইফেক্টটা থাকবে লাইট ইফেক্ট, সেটা ব্যবহার করব। এখান থেকে চলে যাব গ্লো ইফেক্ট যেটাকে বলে। ডাবল ক্লিক করার পরে
এখানে দেখেন আপনার এই যে আউটার গ্লোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আমরা কোন কালারটা দিব। এখন এই কালার আমরা দিতে পারি, এখানে দিয়ে আমরা ওকে করে দিব। তো অপাসিটি কতটুকু থাকবে, এখান থেকে আপনি কিন্তু অপাসিটি দিতে পারেন এরকম। তারপরে আপনার স্প্রেড আউট কতটুকু হবে, এখান থেকে কমাতে বাড়াতে পারেন। তারপরে আপনার সাইজ এখান থেকে কমাতে বাড়াতে পারেন এরকম। আচ্ছা, এখান থেকে যাই হোক, আমরা এখান থেকে এখন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন এটার পিছনে আমরা হচ্ছে আরেকটা আপনার নিব, কালার নিব, সলিড কালার। এটার নিচে নিব আমরা, এই লেয়ারটার উপরে আর এটার নিচে। তো ধরেন এখান থেকে হচ্ছে আমরা এই সলিড কালারে গেলাম, যাওয়ার পরে এখন এখান থেকে আমরা এই কালারটাকে নিব। এখানে আমরা আবার কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব। নেওয়ার পর এখন এখানে ব্রাশ সিলেক্ট করে দেখেন, এখন যদি আমি পিছনে একটু ড্র্যাগ করি তাহলে কিন্তু এখানে আপনার ইফেক্টটা সুন্দর মানে স্মুথ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে কম করে এখানে স্মুথ করব, মানে বেশি ড্র্যাগ করব না, তাহলে হচ্ছে আবার আপনার বেশি সাদা হয়ে যাবে। তো আমরা হচ্ছে এখন মুভ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন আমাদের এই যে নিচের যে লেয়ারটা ছিল, কোনটা, এই যে এই লেয়ারটাকে যদি আমরা এই যে এখন ব্ল্যাক করি, তাহলে দেখেন এখান থেকে ওকে করে দিলাম। এখন কিন্তু কালারটা ঠিকমতো বোঝা যাচ্ছে। তারপরে আমরা কি করতে পারি, ধরেন ইউটিউবের আইকন নিয়ে আসতে পারি আমরা। ধরেন আমরা এখান থেকে হচ্ছে ইউটিউব আইকন নিব, নিয়ে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। এটাকে আমরা অল্টার চেপে ধরে যদি ছোট করি, ছোট করে আমরা এটাকে এইখানে বসাতে পারি। তারপরে এখানে আমরা এটাকে রোটেট করে দিব, ধরেন এরকম থাকবে। এখন এটাতে হচ্ছে আমরা একটু ব্লার ইফেক্ট দিব। তো এখান থেকে হচ্ছে চলে যাব ব্লারে, ব্লার থেকে হচ্ছে মোশন ব্লার। মোশন ব্লার দিলে দেখবেন যে এটা কিন্তু একটা মোশন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা আবার অল্টার চেপে ধরে একটা কপি করব। সরি, এই যে এটা লেয়ারটা কোথায়, এটার জন্য হচ্ছে এটা দেখা যাচ্ছে না, এই যে এই লেয়ারটা এটা। আচ্ছা, তো এটাকে আমরা আগে কপি করে নিই, এটা যেহেতু আমরা হাইড করে রেখেছি, এই যে এটা। তো এটা হচ্ছে আমরা অল্টার চেপে ধরে এটাকে আমরা কপি করে জাস্ট এখানে নিয়ে আসব। এটাকে এখন আমরা এখান থেকে ওকে বড় করে দিই, এতটুকু বড় করে এখানে আবার ওকে করে দিব। এখন হচ্ছে আমরা এটাকে অর্ধেক দিব, এইখানে আমরা এই টাকার পিছনে নিয়ে যাব। হ্যাঁ, এই যে দেখেন, এখন টি দিয়ে মানে কন্ট্রোল টি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পরে দেখবেন যে এটা কিন্তু আপনার এই যে ট্রান্সফর্ম হচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি করতে পারি, এটা এখানে রেখে ওকে করে দিব। এখন আমরা যেটা হাইড করেছিলাম এখানে এই লেয়ারটা, এটাকে আমরা এখানে ক্লিক দিয়ে দিব, মানে টিক দিয়ে দিব, অন করে দিব। অন করে দিলাম। এখন আমরা লিখবো আমাদের হচ্ছে টাইটেল, যেটা ধরেন ফার্স্ট ইনকাম, আমরা লিখতে পারি এখানে ফার্স্ট ইনকাম। তো টেক্সট টুলটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা হচ্ছে এখানে লিখে দিলাম হচ্ছে ফার্স্ট ইনকাম। আমাদের কালার এটাই থাকবে। আমরা এখান থেকে চাইলে কিন্তু ফন্টটাকে চেঞ্জ করতে পারি, অথবা আমরা এখান থেকে এটাকে ধরেন একটু রোটেট করতে পারি। আচ্ছা, রোটেট করলে ভালো দেখা যাবে না, আমরা মিডিলে নিয়ে আসি। হ্যাঁ, সরি, এখানে নিয়ে আসলাম। আর এই টেক্সটটাকে আমরা কি করব, সবার উপরে নিয়ে আসব, নিয়ে এসে এটাকে এখানে রাখবো। তা এখন হচ্ছে আমরা এই টেক্সটটাকে একটু বড় করে নিব। তো ধরেন এটা হচ্ছে আপনার, এটা যদি আমরা এডিট মোডে যাই, ডাবল ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা টেক্সটটাকে এই যে রোবটও যেটা আছে এটা সিলেক্ট করে এখান থেকে আমরা ব্ল্যাক করে দিব এটাকে। তো এখানে ব্ল্যাক করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার টেক্সটটা চলে আসছে। এখন এটাকে আমি একটু বড় করতে পারি, শিফট চেপে ধরে উপর দিকে নিব। হ্যাঁ, এটা বড় হয়ে যাবে। আর এইদিকে একটু পাশে বড় করে দিব, শিফট চেপে ধরে এরকম। তো এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এখন এটাকে হচ্ছে একটা কপি করব। আর একটু নিচে নামাই, এটা আমি এটাকে একটা কপি করব। তো ধরেন এখান থেকে আমরা ট্রেনে যদি প্লাসে ছেড়ে দিই, তাহলে দেখবেন ডুপ্লিকেট হয়ে গেছে। হ্যাঁ, ডুপ্লিকেট হওয়ার পরে এখন এই লেয়ারটাকে আমরা অফ করব, উপরের লেয়ারটা। নিচের লেয়ারটা যেটা আছে এটাকে আমরা জাস্ট ডাবল ক্লিক করে এখান থেকে এই কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করে রেড করে দিলাম। এখন ওকে করে দিব। ওকে করে এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এখন হচ্ছে উপরের যে আমরা লেয়ারটা হাইড করেছি সেই লেয়ারটা আমরা অন করে দিব। দেখেন, অন করে দিলাম। এখন এই যে নিচের লেয়ার যেটা আছে এটাকে আমরা কি করব, একটু ডান দিকে নিয়ে যাব। দেখেন এই যে একটা ইফেক্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। হ্যাঁ,
এখানে কিন্তু দেখেন একটা ইফেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা একটু জুম করি, এটাকে আমরা আরেকটু নিচে নিতে পারি। এতটুকু। তো এখন এই যে এখানে একটা ইফেক্ট কিন্তু আপনার তৈরি হয়ে গেছে। তারপরে আমরা এখানে যদি একটু ব্ল্যাক কালার দিয়ে আপনাকে এটা করি, বা আমরা অন্য কোনো একটা শেপ নিতে পারি। এখানে ধরেন এটার উপরে, হ্যাঁ এই বডির উপরে আমরা নিব। এখান থেকে কি করব, আমরা এই যে আমাদের রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেল সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে জাস্ট একটা শেপ নিব। তো একটা শেপ নিলাম। তো এই শেপের কালারটা আমরা এখান থেকে কি করতে পারি, ধরেন এই কালার দিতে পারি। দেওয়ার পরে এখান থেকে আমরা ওকে করে দিই। পরবর্তীতে কালার আমরা যদি না হয় তাহলে আবার চেঞ্জ করব। দেখি একটু, ধরেন এখানে নেওয়ার পরে লেয়ারটা কই গেল, এই লেয়ার। এখন আমরা এই শেপটাকে কি করব, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন এখানে কই আছে কনভার্ট, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। তারপরে এখন চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে হচ্ছে মোশন ব্লার। তো মোশন ব্লারে যাওয়ার পরে এখানে আমি ব্লারিনেসটা বাড়াই, ডিস্টেন্স বাড়াই, দেখেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা। হ্যাঁ এতটুকু থাক। এখন দেখেন আমার এটা হচ্ছে আপনার কি বলে, এটা ব্লু কালার হয়ে গেছে। হ্যাঁ আমি এখন এখান থেকে ডাবল ক্লিক করে হচ্ছে, আগে যেহেতু কালারটা চেঞ্জ করি নাই, এটা টেস্টিংয়ের জন্য নিয়েছিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে দেখি অন্য কোনো কালারে যদি ভালো দেখা যায় তাহলে আমরা সেই কালার অ্যাপ্লাই করব। যে কালার ওভারলেতে যদি যাই, তারপরে এখান থেকে হচ্ছে আমরা যদি ব্ল্যাক কালারটা দেই, ব্ল্যাক কালারেও হচ্ছে না, না এখানে স্ক্রিন আছে। আচ্ছা এখান থেকে আমরা নর্মাল করব। দেখেন ব্ল্যাক কালারটাই সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকে স্ক্রিন করে দিলাম, যদি থেকে হচ্ছে আমরা নর্মাল করে দিলাম। স্ক্রিনে ছিল এই জন্য হচ্ছে কালারটা দেখা যাচ্ছিল না, নর্মাল করে দিলাম। তারপরে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এখন দেখেন এখানে আমার কিন্তু একটা আপনার ডার্ক চলে আসছে। হ্যাঁ এখানে একটা ডার্ক চলে আসছে, কারণ কি আমরা এখানে আপনার ব্ল্যাক কালারটা ইউজ করেছি। তো এখন যে কাজটা আমরা করব, এখানে দেখেন এই ইফেক্টটা, এই ইফেক্টটাকে যদি আমরা অন্য কোনো কালারে কনভার্ট করি তাহলে দেখবো যে যদি সুন্দর দেখা যায় তাহলে আমরা রাখবো, আর না হলে আমরা যেটা করেছি সেটাই রাখবো। আচ্ছা যাই হোক, আমরা যেটা আগে রাখছিলাম সেটাই থাক। হ্যাঁ তো আমাদের কিন্তু এখন মোটামুটি আপনার একটা থাম্বনেল ডিজাইন করা হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম থাম্বনেল খুব সহজেই বানাতে পারেন। তো এই যে ডলার আইকনগুলা বা আইকন যেটা আছে, এটা কিন্তু এই পাশে আরেকটু আসলে জিনিসটা সুন্দর দেখা যায়। তো আমরা এই পাশে এটাকে নিয়ে আসি, ধরেন এটাকে হাইড করি, তারপরে এটাকেও হাইড করি, কারণ হচ্ছে এইগুলা লেয়ার হচ্ছে নিচে পড়ে গেছে আপনার। তো আমরা এখানে এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন যদি এইগুলো আবার আমরা অন করি, এই যে ব্ল্যাক, এইগুলো হচ্ছে অন করে দিলাম আবার। এখন হচ্ছে আমরা লাস্ট যে ফিনিশিং কাজটা করব সেটা হচ্ছে আপনার কালার কারেকশন। কালার কারেকশন করার জন্য আমরা হচ্ছে কি করব, এখান থেকে চলে যাব হচ্ছে এই যে এই লেয়ারে, এই লেয়ার থেকে আমরা সবগুলা শিফট ধরে সিলেক্ট করব। তারপরে কন্ট্রোল অল্টার শিফট প্রেস করব। করলে দেখবেন এই যে এখানে মার্স হয়ে গেছে। মার্স হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এটাকে হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা এখানে যাব ফিল্টারে, ফিল্টার থেকে হচ্ছে ব্লার থেকে আমরা এখানে হচ্ছে আমরা এটা সিলেক্ট রেখে তারপরে যাব হচ্ছে আপনার ফিল্টার থেকে হচ্ছে আপনার ক্যামেরা র ফিল্টার। যেহেতু আমরা কালার কারেকশন করতেছি বারবার হচ্ছে ব্লারে চলে যায়, কারণ কয়েকটা ব্লারের কাজ করছি তো এখানে। যাই হোক, এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব কই, দেখেন এই যে নিচে ইফেক্ট যেটা, এই যে টেক্সটার একটু বাড়িয়ে দেবো আমরা এখান থেকে। তারপরে ক্ল্যারিটি, তারপরে আপনার আছে ডিহেস। দেখেন এই যে ডিহেসটা বাড়ানোর পর এই আপনার বিগনেট যেটা আছে, বিগনেটটা যদি একটু স্মুথ করি, দেখেন এতটুকু, তাহলে আমার কিন্তু আপনার একটা ডার্ক শেপ কিন্তু চলে আসছে এদিকে। আর তারপরে আমরা এখান থেকে ওকে করে দেব। তো দেখেন এখন কিন্তু আমার যে থাম্বনেলটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ তখন এখন এই থাম্বনেলটা আপনি কিভাবে সেভ করবেন, তো এখানে আপনারা যদি বোল্ড ফন্ট ইউজ করেন, আরও অনেক বোল্ড ফন্ট আছে, এইগুলো যদি ইউজ করেন তাহলে কিন্তু জিনিসটা আরেকটু সুন্দর দেখা যাবে। হ্যাঁ আমি যেহেতু আপনাদের কালার জন্য দেখেছি, তো সেহেতু আরেকটা জিনিস এখানে আপনার এই যে এই টেক্সটের উপরে যদি অন্য একটা কালার অ্যাপ্লাই করেন তাহলে এই জিনিসটা আরেকটু সুন্দর দেখা যাবে। এখানে আপনি যদি অন্য একটা কালার দেন তাহলে জিনিসটা আরো সুন্দর দেখা যাবে। তো এখন হচ্ছে আমাদের ডিজাইনটা হচ্ছে কমপ্লিট, আমাদের থাম্বনেল ডিজাইন কমপ্লিট। তো এখন আমরা এটাকে সেভ করব। তো এটা সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এস প্রেস করব।
করার পরে এখানে দেখেন এই যে সেভ এজ এ টাইপ, এটা হচ্ছে আমরা জেপিজি দিব, কারণ থাম্বনেলে আপনার জেপিজি ফরম্যাটেই হয়। তারপরে আমরা এখানে একটা নাম দিব, আমাদের থাম্বনেলটা সে এখান থেকে একটা নাম দিয়ে দিতে পারি। তো ধরেন আমার যে আপনার একটা আনটাইটেল সেভ আছে, এটাই হচ্ছে আমরা দিয়ে এখানে সেভে দিয়ে দিব। সেভে দেওয়ার পরে এখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার 2 MBর বেশি যেন ফাইলটা না হয়, ফাইল সাইজ যেন আপনার 2 MBর উপরে না হয়, তাহলে হচ্ছে ইউটিউবে আপনি আপলোড করতে পারবেন না। আপনার ইউটিউবে আপলোড করার জন্য হচ্ছে 2 MBর নিচে ফাইল সাইজ লাগবে। তো এখানে দেখেন আমাদের ফাইল সাইজ এই যে 1.5 MB আছে, তার মানে এটা সমস্যা নাই। আর যদি কম থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে যে রেজুলেশন, যে কোয়ালিটি যেটা আছে, এটা হচ্ছে আপনাদের কমিয়ে তারপরে এক্সপোর্ট করতে হবে। এটাকে কমিয়ে তারপরে হচ্ছে এক্সপোর্ট করতে হবে। তো আমরা হচ্ছে এটা ফুল দিলে দেখেন এখানে 12 দেওয়ার পরেও আমাদের 1.5, তার মানে এটা 2 MBর উপরে যায় নাই। তো আমরা এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখন কিন্তু আমাদের সব কমপ্লিট। হ্যাঁ, আমরা সেভ করে ফেলছি ফাইল। এখন আমরা যদি এটাকে হচ্ছে এখান থেকে ওপেন করি, দেখি আমাদের ফাইলটা কোথায়। তো দেখেন আমাদের কিন্তু থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। আপনারা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস করলেই হচ্ছে আপনার কাজের কোয়ালিটি ভালো হবে। প্রথম অবস্থা হচ্ছে 2-4টা থাম্বনেল আপনার থেকে ডাউনলোড করে সেগুলোর উপরে হচ্ছে আপনারা করবেন, মানে প্র্যাকটিস করবেন, সেম সেম হচ্ছে বানানোর চেষ্টা করবেন। তারপরে হচ্ছে নিজেরা চেষ্টা করবেন যে এখন দেখি আমি কতটুকু মানে শিখেছি, কতটুকু পারি আমি। হ্যাঁ, তারপরে হচ্ছে নিজেরা চেষ্টা করবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।